তো আমরা একটু ক্লোন স্টাম্প টুলে আসবো। ক্লোন স্টাম্প টুলের নিচে দেখবো প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল কি কাজ করে? এটাও আপনার ব্রাশের মতোই কাজ করে। আমরা ব্রাশটাকে যদি বড় করে দেখি, এখানে আমার বাই ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে। আহ, যেমন এই যে এটা, এখানে আবার আপনার কতগুলো দেওয়া আছে দেখেন। যে এই তিনটা তো বাই ডিফল্টই ছিল। হ্যান্ড ড্রয়িং এটা হয়তো আমার অ্যাড করা, অথবা হ্যাঁ, এটা ঠিক করা। তো এখানে ট্রিজ যেটা আছে, আমরা যদি এটা একটু ওপেন করি, তো এটাতেই দেখি। আপনি যদি এটা এখানে এভাবে ব্রাশ করেন, তাহলে ব্যাপারটা কি হলো দেখেন। কুয়াশার মধ্যে আপনার গাছগুলো দেখা যাচ্ছে, এরকম লাগছে না? জি। হুম, জি স্যার। এবং এই প্যাটার্ন শুধু একটা না, আপনার যতগুলো আছে, যেমন ঘাসের ব্যাপারটাতে আমরা এটা একটু ভুল করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে না করে, যেহেতু ক্লাসের ব্যাপার দেখাতে হবে, নতুন নতুন লেয়ার গুলোতে দেখায়। আমরা এখানে আমাদের গ্রাস আছে, এই গ্রাসের গুলো দেখেন। আমরা যে আর্টিফিশিয়াল গ্রাস গুলো দেখি না, জাস্ট সিম্পলি প্যাটার্ন দিয়ে ঘষে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেয়। পাপোশ পাপোশ স্যার আছে না এগুলা তো কিছু? পুরাতন ভার্সনে মনে হয় বাই ডিফল্ট দেওয়া নাই মনে হয়। আছে, সব ভার্সনে কম বেশি আছে। এখানে হয়তো আপনাদের 5-7টা আছে, নতুন ভার্সনে একটু বেশি আছে। আচ্ছা, তারপরে ক্লোন আবার স্টার টুল। আবার হচ্ছে আমরা যদি ওয়াটার, পানি বিষয়গুলো এখানে দেখতে চাই দেখেন। কথা হচ্ছে এগুলো তৈরি করা যায়। আমরা যে লুঙ্গি, গামছা, শাড়ি দেখি না, বিভিন্ন ধরনের ডিজাইন, জি স্যার। সবগুলো তৈরি করা যায়, নিজের ইচ্ছা মতোই তৈরি করা যায়। এবং যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ তুলে নিয়ে সেটাকে প্যাটার্ন বানানো যায়। দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং অফ প্যাটার্ন। এখানে হচ্ছে প্যাটার্নের সুবিধাটা বেশি। যেমন আমি এই ইমেজ থেকে মনে করেন সূর্যটাকে তুলে নিয়ে আসবো, সিম্পলি সূর্যটাকে দিয়ে আপনি প্যাটার্ন বানাতে চাচ্ছেন। তো প্যাটার্নের ক্ষেত্রে আবার এই রেক্টেঙ্গেল বা স্কোয়ার খুব ইম্পর্টেন্ট, বিকজ ওই টাইপ প্যাটার্ন হবে তো ওইভাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সরি, আমরা এটা হয়নি। যদি আপনি রেক্টেঙ্গেল নিয়ে হবে না তা না, কিন্তু আমি মনে করি যে আমরা যদি এইভাবে জিনিসটাকে নিতে পারি, তাহলে আমাদের প্যাটার্নটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো এটা যখন সিলেক্ট থাকবে, আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন যে ডিফাইন্ড প্যাটার্ন বলে একটা লেখা আছে। ডিফাইন্ড প্যাটার্ন, ডিফাইন এটা প্যাটার্ন। সান, সান দিলেন। ওকে, আপনার এখানে কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন যে আপনার ওই প্যাটার্নের জায়গাটা এই জায়গা থেকে কি করবেন। তো আমরা আসলে এখানে গিয়ে ওটা দেখতে পাবো একটা বিষয়, আরেকটা অন্য জায়গায় পাবো। তো আমরা এখান থেকে এই জিনিসটা দেখি। আমরা এটা ব্রাশের কাজ, এবং শুধু আমরা ব্রাশ দিয়ে না, আমরা ফিলও করতে পারবো। দেখেন এখন সূর্যটা কি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। জি স্যার। আপনি আপনি চাচ্ছেন না এটা করবেন না, আপনি চাচ্ছেন যে স্যার আমি এতটুকু অংশ প্যাটার্নে ফিল করব, এতটুকু অংশ, তাহলে শিফট ব্যাক স্পেস করেন। আপনারা যে জানেন এখানে কিন্তু প্যাটার্নের অপশন আছে, জি এবং স্যার। এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি রাখতে দরকার নেই, কারণ ট্রান্সপারেন্সি ব্লা ব্লা যা আছে নর্মাল, ওকে বলে দেন জাস্ট। তাহলে অতটুকু এরিয়াতে আপনার প্যাটার্নটা চলে আসবে। ঠিক আছে সবাই? ঠিক আছে। যে কোনো কিছু ইমেজ, যে কোনো ইমেজ, নট অনলি সান, মানে যে কোনো ইমেজ আপনার কাছে যা আছে, এরকম যে কোনো ইমেজ নিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন, নিজে তৈরি করতে পারবেন। এবং সম্পূর্ণটাকে ফিল করতে চাইলে তো বললাম কিভাবে পারবেন, বাট বেটার যে আমরা এটাকে যদি ডিলিট করে দিই, বেটার কন্ট্রোলে সম্পূর্ণটা সিলেক্ট করলেন, একটু ব্যাক স্পেস, প্যাটার্নে গেলেন। আচ্ছা, মনে করেন যে এখানে আমার আগের তৈরি করা নামানো কিছু প্যাটার্ন আছে, তো সেগুলো দেখতে চান, তাহলে এখানে ক্লিক করে ওকে করে দিন। ওকে, এটা আপনার প্যাটার্ন। এটা ব্রাশ দিয়ে প্যাটার্ন করা হচ্ছে। ব্রাশটাকে সিলেক্ট করে প্যাটার্নে নিয়ে তারপরে এরকম করা হচ্ছে। ইভেন আপনার লুঙ্গি টুঙ্গি এটা সেটা সব যা আছে না, করতে পারবেন। ওকে। এবং শুধু এটা না, আপনারা যদি চান, এগুলো খুব কমনলি ব্যবহার করা হয়। এই জায়গাতে আসেন তাহলে,
নিজে প্যাটার্ন তৈরি করতে, আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওই ধরনের প্যাটার্ন আপনি নিজে তৈরি করতে চাচ্ছেন, কিন্তু প্রিন্ট করবো না, তো 300 দরকার নেই। আমি এরকম একটা জায়গা নিলাম, এই যে 10 পিক্সেল দেখতে পাচ্ছেন, 10 পিক্সেল। একদম ছোট। জি স্যার। আচ্ছা, আমরা কন্ট্রোল দিয়ে এটাকে বড় করে নিয়ে আসি। এটা কিন্তু 10 পিক্সেলই, বাট এখন আপনার সামনে অনেক বড়। এবং আমি যেহেতু এইভাবে টান দিলে বুঝতে পারবো না, তাই এটাকে আমি একটু ফিক্সড করে দিই, ফিক্স সাইজ অর রেশিও হোয়াটএভার ইউ ওয়ান্ট। কত? 10 পিক্সেল না? আচ্ছা, এখন এটা 180 পিক্সেলে আসছে। আমি এটাকে দেন বেটার 100% জুম করি, পরে অন্য কাজ করি। আচ্ছা, যাই হোক, মেজারমেন্টকে যদি ঠিক রাখতে চান এই জায়গাতে রেশিও বা সাইজ সেই জায়গাটা করতে পারেন। সাইজ এখানে দেওয়া যেতে পারে। 180 দেখাচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে 10 পিক্সেলের বা 10 পিক্সেলের করে নিতে চাচ্ছেন, তাহলে 10 তো ফুল সিলেক্ট হয়ে যাবে। আমরা তাহলে 1 পিক্সেল করি। আচ্ছা, দেখেন, খেয়াল করেন, তারপরে আমরা এটাকে ডিসিলেক্ট করে ফিক্স রেশিও যদি করতে চাই, বাট আমার মনে নর্মালি আমি হাতেই করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি এতটুকু নিলাম, নিয়ে শিফট প্রেস করে আবার এতটুকু নিচ্ছি। শিফট আগে প্রেস জায়গা থেকে, তো ওকে, এটা শিফট প্রেস করে আমরা এটা, এবং এটাকে জাস্ট ডি প্রেস করে আমরা অল্টার শিফট ব্যাক স্পেস দিলে আপনার ওই জায়গাটুকু সিলেক্ট হবে। আচ্ছা, আমি যদি অল্টার ব্যাক স্পেস দিতাম কি হতো বলেন তো? আমার ফুল লেয়ারটা ফিল হতো ব্ল্যাকে, ঠিক না? আচ্ছা, আপনারা হ্যাঁ স্যার। কিন্তু আমি যখন অল্টার শিফট ব্যাক স্পেস দিলাম তখন আমার যতটুকু অংশ সিলেক্ট ততটুকু অংশ ফিল হয়েছে। ওকে, জি স্যার। ওকে। তো সেম জিনিসটা কি আপনার ট্রান্সপারেন্ট লেয়ারে করতে হবে কাজটা। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে করে ফেলছি, এটা তো ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ইয়ে থাক, এবং এই জায়গা থেকে আমরা এই জিনিসটা ফিল করি। স্পেস দেখাচ্ছে না, ডোন্ট ওরি। আমরা এখানে তাহলে সরাসরি ফিল করে দিই কালার দিয়ে, যদি প্রবলেম হয় এরকম। বাট ওটা যা হয় কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, করলাম। ট্রান্সপারেন্ট হলে সুবিধা কি, আমি আমি তো আসলে হোল জিনিসটাকে সিলেক্ট করবো, এইটুকু অংশ সিলেক্ট করে প্যাটার্ন বানাবো না, কারণ আমার তো জায়গা লাগবে। কতটা বুঝছেন? জি স্যার। যেটা ছিল সেটা তো আমার প্যাটার্নে শো করবে, বাট আমি হোল জিনিসটাকে প্যাটার্ন হিসেবে ডিফাইন করব। এবং এটাকে হচ্ছে আমি কন্ট্রোল 1 এ গিয়ে 100% এ গেলাম, আমার ওটা সিলেক্ট আছে, এডিট, আমি ডিফাইন প্যাটার্ন করব। তাহলে এটা আমি কোন একটা নাম দিই। কত ছিল এটা? 1030 প্যাটার্ন, ওকে দিলাম। এবং আমি এই জায়গাতে এখন সাজাবো, কন্ট্রোল A, কোনটা সিলেক্ট, শিফট ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস। এগুলা কি আবার নতুন করে আপনাদেরকে বলা লাগবে? না স্যার। না স্যার। টুল আসছে না এই জায়গাতে? জি স্যার। ওকে, দেন জাস্ট, কারণ আপনি যেটা বড় দেখছিলেন ওটা তো আসলে এত বড় না, ওটা সাইজ কত? 10 পিক্সেল অনলি।
এই যে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জি শাল স্যার। লুঙ্গির ব্যাপারটা থাকে না, এটাকে আরেকটু বড় করে কালার করলে, আপনি যদি এটাকে ব্লু কালার করে দেন তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা প্যাটার্নের জায়গাটার কাজ করতে পারি। প্যাটার্ন আছে এই জন্য সে কোনো কালারের ব্যাপারটা নিচ্ছে না। তো তাহলে আমরা নিজেরা কিন্তু প্যাটার্ন গুলো করতে পারি। আপনি 1 পিক্সেল বা মানে এটাকে অন্যভাবে করতে পারলে 10 পিক্সেলের জায়গায় 1 পিক্সেল নেন, নিচে হচ্ছে 10-এর জায়গায় 30 নেন, তাহলে একটু ফাঁকা ফাঁকা হয়ে আরেকটু অন্যরকম হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখন প্যাটার্নের কাজের আমরা এটা কেটে দিচ্ছি। প্যাটার্নের কাজটা সবচেয়ে বেশি প্যাটার্নের ব্যবহার বহুবিধ, অনেক বেশি মানে কাজ, এটা বলে শেষ করা যাবে না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ফ্রিল্যান্সিং বেস এই ধরনের সাইটগুলোতে যেটা আসে সেটা হচ্ছে সিমলেস প্যাটার্ন। সিমলেস প্যাটার্নের উদাহরণটা কমন, টাইলস দিয়ে দেওয়া হয় সব জায়গাতেই, টাইলসটা ব্যবহার করে, বিকজ এটা দিয়ে ভালো বোঝানো যায়, আরো অনেক কিছু দিয়ে করা যায়, হ্যাঁ, এবং এটার ব্যবহার নানাবিধ। তাহলে আমরা প্যাটার্ন নিজেরা তৈরি করতে পারি, আমরা একটা করলাম, আপনারা আরো করতে পারবেন, আরো অনেক করা যাবে, এটা যে কোনো ইমেজ থেকে নিয়ে ডিফাইন করতে পারবো। তো আমরা এই ইমেজটার সাইজ আগে দেখি কতটুকু, 1820। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি, একটু নর্মাল না, আমি ফিক্সড একটা সাইজ দিয়ে এটাকে মনে করেন 800 বাই 800। তারপর আমি ক্লিক করি, আমার 800 চলে আসছে নর্মালি। আচ্ছা, এটার খুব একটা ভেরিয়েশন নাই, আরেকটা নামাইতে হবে প্রয়োজন আমাদের। আমি এটাকে আপাতত ডিফাইন করে আপনাদেরকে জিনিসগুলো দেখাই বা বোঝাই। আচ্ছা, এখানে নি, এখানে একটু লাইট কম আছে, এখানে একটু লাইট বেশি আছে, ঠিক আছে। এডিটে যাই, ডিফাইন প্যাটার্ন, টাইলস বা সিমেন্ট, যেমন নামে দেন, তাহলে এটা আমার ডিফাইন হয়েছে। এখন এটা দরকার নেই, আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি, যেহেতু এটা 800, তাহলে আমরা এখানে 32 থেকে যাচ্ছে এরকম, মানে এবং এইটাতে আমরা ওই জিনিসটাকে ফিল করি। ওকে, প্রথমে ফিল প্যাটার্ন। জি স্যার। আচ্ছা, এখন টাইলস যদি বানাতে চান, টাইলস বানাবেন, আপনার টাইলস। ঘরে টাইলস, আপনার ঘরে যেটা থাকে ফ্লোরে ওরকম না, টাইলস যেরকম থাকে ওরকম। টাইলস এর মধ্যে কোনো ধরনের আপনার গ্যাপ কিছু থাকে বোঝা যায়? মনে করেন না স্যার, সম্পূর্ণটা একটা টাইলস, একদম। এর মধ্যে এই যে দাগ, এত দাগ টাগ, এগুলো তো সমস্যা, এগুলো চোখে দেখা যাচ্ছে ফলগুলো। এটা যদিও ভালো লাগছে, আমরা প্রয়োজনে আরেকটা ইমেজ এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা করতে ইমেজ নিয়ে এসে দেখাবো, আপনারা প্র্যাকটিস করে জিনিসটা ঠিক করে নেবেন, কারণ সিমলেসটা খুব বেশি লাগে। তো তাহলে কি হলো, এটা একটা প্যাটার্ন হয়ে গেল না? জি জি স্যার, জি স্যার। একটা প্যাটার্ন। এখন এই প্যাটার্নটাকে হচ্ছে যদি সিমলেস করতে চান, হোয়াট ইজ সিমলেস, সেটা হচ্ছে আপনি এমন একটা প্যাটার্ন হবে যে যাদের মধ্যে পার্থক্যটা বোঝা যাবে না। ঠিক আছে, সিমলেস কি? পার্থক্যটা বোঝা যাবে না। এমন একটা প্যাটার্ন হবে যার পার্থক্যটা বোঝা যাবে না। বোঝা যাবে না, এই দুইটার মধ্যে যে মানে দুইটা এজের মধ্যে যে ডিফারেন্স, এই জিনিসগুলো সব আমার চোখে ধরা পড়বে না, একদম না। জি স্যার, এইখানে তো বোঝা যাচ্ছে। ওকে, এটা যদি হয় তাহলে আমরা এই ইমেজটাতে ছিলাম, আমি কন্ট্রোল C এটাকে কপি করছি। কপি দিয়ে আপনি যদি নিউতে যান, তাহলে আপনি যতটুকু অংশ ইমেজ কপি করেছেন সেই সাইজের একটা আউটপুট আসবে অটোমেটিকলি, আসছে না? জি স্যার।
কন্ট্রোল ভি করেন, করলাম, তাহলে এখানে নানা ধরনের আমাদের প্রবলেম গুলো আছে আমরা বুঝতেই পারছি। আমার এই ইমেজটা মনে হয় আপনার দরকার হবে না, তো এখানে গেলাম, যাওয়ার পরে আমরা দেখছি যে ইমেজ গুলাতে কতগুলা, আমি দুটো কপি নিলাম এবং এই ইমেজে কতগুলো প্রবলেম আছে। এখানে একটু লাইট কম, কম না এই জায়গাতে লাইট, জি স্যার, লাইট কম। এখানে একটু light টা বেশ, এখানে কতগুলা কত 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 শত প্রবলেম, ব্লা ব্লা। তো মূল জিনিসটাকে আমি রেখে দিচ্ছি, প্রবলেম যেন না হয়, এটা হাইড করে এখন এটাতে একটু কাজ করব। এটাতে কাজ করে প্রথমে যেটা করব, দেখেন আপনি টাইলস কিরকম চান, কিরকম চান। আমরা ফিল্টার থেকে ব্লার থেকে যদি এভারেজে যাই, এভারেজ কি করবে, সকল অংশে লাইট সমান করে দিয়ে এটাকে একটা সিঙ্গেল কালার দিয়ে দিবে। সকল অংশে লাইট, জি স্যার। মেনলি আপনার টাইলস তো এরকম হওয়ার কথা। জি স্যার। ওকে, তো এটা যদি হয় এবং আপনি এখানে এটাতে গিয়ে এটা লাইটটাকে সফট লাইট করে যদি দেন, ভালো করে বুঝছেন, নিচের অংশটা বোঝা যাচ্ছে এবং উপরের অংশ কিছু ত্রুটি আছে, আছে না? জি স্যার আছে। ওকে, আবার আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা আদার সেটে এখানে হাইপাস যেটা করবে আপনার উপরের অংশটা আর নিচের অংশটা মিলে আপনাকে পারফেক্ট একটা কম্বিনেশন দিতে পারবে। আপনি যদি এটাকে নিয়ে আসেন তাহলে কমপ্লিটলি যেরকম আছে নিচে সেরকম দেখাবে। আপনি যদি এই দিকে নিয়ে আসেন তাহলে নিচের অংশটা দেখাবে, কিন্তু আপনি যদি মাঝ বরাবর বা ওইভাবে রাখতে পারেন তাহলে উপর নিচে মিলে আপনাকে একটা ভালো কম্বিনেশন দিবে, যেটা মনে হবে যে অ্যাকচুয়ালি এটা একটা টাইলস বা সুন্দর কিছু। মানে একেবারে দেখেন একেবারে এটা ভালো লাগছে না, ভালো লাগছে, এটা তো টাইলস না, এটা জি অ্যাভারেজ। স্যার, এটা তো একটা একেবারে এটাতেও আপনার হচ্ছে 800 কোটা ওই আগে যেটা ছিল ওইটাই আসবে। লোড নিচ্ছে, তো একটু লোড নিই। আচ্ছা, একেবারে এইটা হচ্ছে যা ছিল তাই, তাহলে তো আমি আমি বানাতে পারলাম না। তাহলে যেটা করতে হবে, আমার দুইটার কম্বিনেশন এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেন বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা আছে এবং কিছু একটা আপনি তৈরি করেছেন এবং ত্রুটিহীন। এই যে এই জায়গাটা মোটামুটি পারফেক্ট না? জি স্যার, এইটা মোটামুটি ভালো হ্যাঁ, লাগছে। বোঝা যাবে, এই যে বোঝা যাবে এটা সেটা। ওকে, দেখেন পারফেক্ট। তো এটা, হ্যাঁ এটা জানো আপনি যে কোনো একটা সফট লাইট হার্ড লাইট যেটা আপনার ভালো লাগে দেখতে, বললে তো ভালো লাগবে না, এটাই থাক, সফট লাইটই ভালো লাগছে, ঠিক না? জি স্যার। ওকে, তো এটাকে এখন যদি আমরা নিয়ে যাই, কথা হচ্ছে আমি কন্ট্রোল এ, এটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যেগুলো করছি আমি ইচ্ছা করে আমরা কিছু জিনিস ভুল করবো বা করছি, কন্ট্রোল সি, এই কারণে যে আপনারা যখন এই কাজগুলো যখন করবেন ওই ভুলগুলো করার আগে আপনাদের মাথায় কোনো কিছু থাকে। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি, কন্ট্রোল এ। এখানে কি করিনি আমরা, এটাকে প্যাটার্ন বানাই, আমরা কাজ করছি তো প্যাটার্নের, তো ডেফিনেটলি আমাদেরকে প্যাটার্ন করতে হবে। টাইলস 1 নামে দিই, যেটা আমরা মোটামুটি ঠিক করেছি কিন্তু এখন এটা পারফেক্ট হয়নি, এবং এখানে আমরা এটাকে প্যাটার্ন করে দিই। কথা হচ্ছে আমরা ফিল করছি অলওয়েজ, আমরা তাহলে ব্রাশ দিয়ে করতে পারতাম, দেখেন এখানে চলে আসছে। এবং এখানে যদি করেন আপনি বাইরের থেকে এই জিনিসটা বুঝতে পারবেন না, এখানে কোনো ত্রুটি আছে বোঝা যায় বাইরের থেকে। না স্যার। আমি যদি এটাকে যথেষ্ট পরিমাণ বড় করি তখন কিন্তু বুঝতে পারবো। আবার কোথাও না কোথাও দুইটা জোড়া লাগানোর দৃশ্য চোখে পড়বেই, কারণ আমি নিজেই জানি আমি যখন কাজ করেছি এখানে কিছু ত্রুটি আমরা রেখে দিয়েছি, ঠিক না? জি স্যার। তারপরে মোটামুটি এটা খারাপ হয়নি। ভালো হয়ে গেলেই যে সবকিছুতে এরকম ভালো হবে তা না, বাট এটা আসলে অনেকটাই ভালো হয়ে গেছে। তা আমরা যদি দেখি, এই যে এই জায়গাতে কিছু লম্বা দাগ দেখা যাচ্ছে, এই জায়গাতে দেখা যাচ্ছে, যেগুলো যে জোড়া লাগানোর দাগ, হোয়াটএভার
আমরা এটাকে একদম রিভার্টে চলে যাই। রিভার্ট অপশন অফ কেন, F12 কিবোর্ডের F12 দিলেও হবে। কিবোর্ডে যেতে হলে আপনার ওকে, এটা আসলাম। তাহলে এটা আমরা এখন মোটামুটি কাছাকাছি একটা সিমলেসের কাজ করতে পারছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, যদি আপনার তারপরও প্রবলেমটা থাকে, তারপরেও এটা মানে থাকতে হবে এরকম না, তাহলে আমরা ফিল্টারে যাব, যাওয়ার পরে আবার আদার্সে যাব, যাওয়ার পরে অফসেট। অফসেট যে কাজটা করবে জিনিসটা বুঝতে হবে, এটা আপনার মাপ বুঝতে হবে। এটা কত ছিল? 800 না? কত ছিল এটা? 800। আপনি আপনার ইমেজের যে মাপ সেটার 50-50 করে ভাগ করে নেবেন, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। তাহলে সে কি করবে, এই ইমেজের এই দিকে দিয়ে দিবে মানে 400, এই দিকে দিয়ে দিবে 400। তো দিয়ে দেওয়ার পরে যেটা হবে, ভালো করে বুঝছেন, এই অংশটা মাঝখান থেকে যদি দুইটা দুই দিকে ভাগ হয়ে যায়, তাহলে এখান থেকে যখন নতুন করে প্যাটার্নটা যোগ হবে তখন মনে হবে এই জায়গা, এই মাথাটা আবার এই জায়গা থেকে যোগ হচ্ছে। তার মানে এখানকার যে এজ, এখানকার এজ দুইটা সমান। এটা যখন এক জায়গায় রাখবে তখন আপনি আর বুঝতেই পারবেন না যে এখানে কোন একটা চেঞ্জ হয়েছে। এবং অবশ্যই র্যাপ অ্যারাউন্ডে ক্লিক থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখানে রিপিটেড পিক্সেল দিলে যেটা হবে, আপনার রিপিট হবে একটা জিনিস একের পরে। তাহলে ওকে দিয়ে দিলাম। অফসেটের কাজ হচ্ছে এটা, অফসেটের ব্যাসাটা আরো বেশি বুঝতে পারবেন আপনারা হচ্ছে এটা। এখন ভালো করে বলছেন, মোটামুটি সবকিছু হয়েছে, আমার খুব ভালোই হয়েছে। এখন আপনি এখানে লেয়ার যে কটা দেখতে পাচ্ছেন, 1 2 বা গুলা নিয়ে, এখন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে তো উপরেরটা যাবে, আমি নিচের যে কাজ করছি সেটা কি যাবে আমার সাথে? না স্যার। হুম। তাহলে আমরা সবগুলো লেয়ার মিলে একটা লেয়ারের কপি নিব, সবগুলো লেয়ার মিলে, যত লেয়ার আপনার অ্যাক্টিভ আছে সব লেয়ার মিলে। আমার কথাটা বুঝছেন? জি স্যার। যেমন আমি যেটা দেখতে পাচ্ছি এটা যদি আমি হাইড করে দিই, আমি কোনটা দেখতে পারবো? নিচেরটা। নিচেরটা নিচেরটা। যদি হাইড তাহলে এটা দেখতে পারবো। কিন্তু সবগুলো মিলে আপনি যা দেখেন তার একটা কপি হবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ই। কি বলেন তো? লেয়ার মার্জ। লেয়ার মার্ক হচ্ছে কন্ট্রোল ই, সেটা আলাদা। এটা হচ্ছে লেয়ার মার্চ কপি, কন্ট্রোল অল্টার শিফট ই। তাহলে আপনি যা কন্ট্রোল অল্টার শিফট ই। সব অফ করে দিলেও কিছু যায় আসে না, আপনি যা দেখার সেটা পাবেন, ঠিক আছে? ক্লিয়ার এই জায়গাটা সবাই? হ্যালো? জি স্যার। আচ্ছা, যদি স্যার ক্লিয়ার, আরেকবার বলেন তো, বুঝি নাই। মানে স্যার এই কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে যে কাজগুলো করছি সেগুলো একসাথে একটা কপি হয়ে যাবে। সবগুলো মিলে একটা হবে, একটা কপি সবগুলো হবে। জি লেয়ার স্যার। মিলে একটা হবে, কিন্তু ওই লেয়ারের জায়গায় থাকবে। মানে কন্ট্রোল ই যদি আমি করি, আচ্ছা আপনাদের এই জিনিসটা বোঝানোর আগে আমি, আপনারা যেটা বুঝছেন মার্চ বলতে যে জিনিসটা বুঝছেন, ধরেন আমি এটা আর এটা তিনটা সিলেক্ট করে যদি কন্ট্রোল ই করি, তাহলে কি হয়েছে, আমার তিনটা লেয়ার মিলে এটাই এক হয়ে যাবে। আর এইটা কি হইলো, সব লেয়ার মিলে একটা লেয়ারই হবে, কিন্তু একটা লেয়ার কপি হবে, আগের লেয়ার গুলোর কিচ্ছু হবে না। জি স্যার। আগেরগুলা অপরিবর্তন থাকবে। এখন কথা হচ্ছে, যদি তারপরও আপনার কিছু ত্রুটি থেকে যায় যেটা আপনি দেখতে চান না, তারপর যে ফাটা ফাটা দেখতে চান না, তাহলে আপনি কি করতে পারেন? অনেক কিছুই করতে পারেন। স্পট হেলিং প্লাস টুল ব্যবহার করতে পারেন, ক্লোরেস্টন টুল ব্যবহার করতে পারেন। তো আপনি এটা, আমি এই পাশে স্যাম্পল নিচ্ছি, নিয়ে এই অংশে আমি এই অংশগুলো ঠিক করে দিই। আবার স্যাম্পল নিই, ঠিক আছে? এই নাম তো আপনি রাখতে চান না, এখানে যে নাম আছে কেন রাখবো আমরা অন্য নাম এই জায়গাতে? এখন হবে এটা পারফেক্ট সিমলেস। স্যার আমার এখানে ভিডিওটা আটকে আটকে আসতেছে, এটা কেমন, এটা সমস্যা? হ্যাঁ হ্যাঁ স্যার আমি ভিডিওটা আটকে আটকে আসতেছে আমার এখানে, আমি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। সমস্যা, আপনাদের সমস্যা। আচ্ছা, এখানকার এই যে নাম টাম গুলো আমি আরেকটা জায়গা থেকে কপি করে তুলে দিচ্ছি, বা আপনি যে অংশটুকু জাস্ট রাখতে চান না সে অংশটুকু কোনটা রাখবেন না রাখবেন, ইটস অল আপ টু ইউ। তো তারপর এখান থেকে স্যাম্পল নিয়ে এখন এটা সিমলেস হবে কিনা আপনাদের কি মনে হয়?
জি স্যার। তাহলে এখন এই যে স্টার্টিং যে একটা কাজ করতে গেলে আপনার মানে যত টুল আছে সব টুলের কাজ কিন্তু এখন লাগবে আমাদের। আমি আপাতত এই নামগুলো টার্গেট করছি, কারণ এই নামগুলো আমার কপিরাইটের জন্য সমস্যা, এবং অল্প স্বল্প যে ত্রুটি আছে সেগুলো আমরা রিমুভ করে দিব। এখানে একটু নাম আছে, এখানে একটু কেসগুলো আছে। অফসেট করার পরে আর আমি এই জায়গাটা ক্লিয়ার করার পরে আপনি এখানে টাইলসের আর কি ধরতে পারবেন, যেটা সিমলেস হতে বাধ্য, এবং অলরেডি এটা সিমলেস। এই ফাটা জায়গাগুলো আমরা একটু ঠিক করে দিই। টাইলসের মধ্যে ফাটা থাকলে কেমনে হবে? আচ্ছা, এটা কিন্তু আমরা সরাসরি ডিস্ট্রাকটিভ ওয়েতে করছি, কোন লেয়ার মানে নতুন লেয়ারটা নিয়ে করছি না, করছে না। তাহলে আমরা ধরে নিলাম অলমোস্ট আমরা আমাদের জায়গায় চলে গেছি। এখন দেখেন আপনার টাইলসের জায়গায় আছে, ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার। ভিতরে কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে যে এটা আসলে চুনা পাথর দিয়ে তৈরি করা আপনার টাইলস, এবং এটাকে আপনি এখন সিলেক্ট করে ডিফাইন করেন প্যাটার্ন হিসাবে, এবং আমরা নাম দিয়েছিলাম টাইলস 1, এবং এটাকে 2 দিয়ে কন্ট্রোল ডি, এবং আপনার হ্যাঁ এই জায়গাতে ব্যাক চলে আসেন, কন্ট্রোল এ দিয়ে শিফট ব্যাক স্পেস প্যাটার্নটা এখানে দিয়ে দেন, এই যে লাস্ট। এখন আপনার এটা পারফেক্ট টাইলস। উপর থেকে মনে হচ্ছে স্যার এভারেজ যখন করছিলাম তো সেরকম লাগছে, বাট আপনি বড় করেন, বড় করলে তো বোঝা যাবে। তাহলে শুধু এটা না, আমরা এরকম কিছু দিয়ে তৈরি করতে পারবো, সবকিছু দিয়ে আপনারা ট্রাই করবেন, এটা খুব হেল্প করবে আপনাদের। স্যার জি স্যার আমি একটু মানে আমার একটু ইমার্জেন্সি একটু বাইরে যেতে হবে, মানে আমি অনই আছি, হয়তো বা আমার 20-25 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো শুধু, এই জন্য আর কি। আচ্ছা যান, কিন্তু কালকে আপনি প্রেজেন্ট করবেন সবার আগে ক্লাসে। জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আমি এসে তারপরে জি স্যার, আমি লাইনেই আছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আসেন তাহলে এই দুইটা কাজ আমরা শিখলাম, দেখলাম, বুঝলাম, এবং কমপ্লিটও করলাম। তাহলে এটা আমার সিমলেস প্যাটার্ন থাকলো। প্যাটার্ন তৈরি করা। প্যাটার্ন তৈরি করার কাজ আমাদের শেষ। এখন একটা ইমেজের উপরে আপনার লাইটিং, ডার্কনেস, এই জিনিসগুলো অনেক বেশি ফ্যাক্টর করে, অনেক বেশি ভ্যারি করে। এটার জন্য কিছু ম্যাজিক্যাল টিপস আছে ফটোশপে, যে টিপস গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সরাসরি আপনাকে ইরেজারও করতে হবে না, অন্য ঝামেলা করতে হবে না, আপনি শুধুমাত্র যে কোনো একটা প্যাটার্নের ক্লিকে কাজগুলো করতে পারবেন। ওইটা একটু এক কাজ করি, আমরা একটু সিলেকশন করি। আচ্ছা, আমি ফিক্স সিলেকশন থেকে নরমাল সিলেকশনে যাই। এই প্রবলেম গুলো হইলে অনেক পোলাপান নতুন যখন শেখে ফটোশপ, বিশেষ করে ফটোশপে কান্নাকাটি শুরু করে, কিন্তু এই ফিক্স হয়ে গেছে আর পারছে না সরাইতে, কি করবে কেমনে করবে, কারণ এইভাবে সফটওয়্যার ইউজ করে তো অভ্যস্ত না, ঠিক না? প্রবলেম গুলো কিন্তু হয়, আপনাদেরই হয়, অনেকে বলেন না লজ্জার ভয়, কিন্তু প্রথম যারা কাজ করতে গেছেন তাদের প্রত্যেকেরই কম বেশি প্রবলেম গুলো হয়। হয়নি আপনাদের কারো কখনো? জি স্যার, শুরু করা হয়। জি ভাই, অনেক প্রবলেম তো হয়। আচ্ছা, আমি প্রথমটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা তো ব্যবহার করতে পারি। গ্রিন ব্যবহার করতে পারি না?
জি স্যার। আমি এটাকে একটু উল্টা ভাবে নিতে চাই। ঠিক আছে। এটা কি গ্রেডিয়েন্ট, বাট অ্যাকচুয়ালি এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। তো আমি ব্যাকে যাই, নতুন একটা লেয়ার নিচ্ছি। এখন আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। ওকে, তাহলে এটা আমার হোয়াইট, এটা আমার ব্ল্যাক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রে কালার। কি কালার এটা? গ্রে না? একটা কালারের জি কি স্যার। বলছিলাম, যদি ব্রাইট একদিকে মানে হোয়াইট এবং ব্ল্যাক থাকে, অ্যাকচুয়ালি তার মাঝখানে যা কালার থাকে সেগুলো হচ্ছে গ্রে কালার, গ্রে স্কেল। ওই গ্রে কালারের উপর বিভিন্ন কালার স্কেল অ্যাপ্লাই করলে তখন আমরা RGB বা CMY কে পাই। CMY তার মধ্য থেকে আবার অনেকগুলো কালার পাই। এটা মাথায় রাখেন, তাহলে অনেক হেল্প হবে। তো এটা সুবিধা কি আমরা আগে চেক করি, যে আমরা মোটামুটি এখানে আমাদের যতগুলো টুলস দেখছি সবগুলো শেষ না? জি স্যার, মোটামুটি। মোটামুটি মোটামুটি মানে কি, কোনটা কোনটা বাকি বাকি আছে? শেষ স্যার, সবকিছুই শেষ। এখন আমরা যে লেয়ারে আছি সেটাতে ডাবল ক্লিক করব সাইডে। এখানে ডাবল ক্লিক করলে এটা এডিট হবে। এখানে ডাবল ক্লিক করলে আপনার এখানকার কালার চেঞ্জ করতে পারবেন। আর সাইডে এই যতটুকু অংশ আপনার এডিট লেখার বাইরের যে অংশটা, এখানে ডাবল ক্লিক করলে আপনার নতুন একটা পপ আপ আসবে, প্যানেল আসবে এইটা। অথবা আপনি ওখানে ক্লিক না করে ওটাতে সিলেক্ট থেকে যদি এখানে যান তাহলেও পাবেন। এটাতে ক্লিক করলে হবে ব্লেন্ডিং অপশন। নাম কি? ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং মোড না, মনে থাকবে। ব্লেন্ডিং অপশন। আবার যদি মাউসের ডান দিকে ক্লিক করেন, উপরে একদম মাথার উপরে দেখেন ব্লেন্ডিং অপশন। অপশন। কি ব্লেন্ডিং তো প্রবলেম হয়ে থাকে। যদি আমি ভালো করে দেখতে চাই, হ্যাঁ ঠিক আছে। এবং আরো এখানে থাক। দেখেন আমরা অন্য কোলোতে যাচ্ছি না, কোথায় কি আছে। ব্লেন্ডিং অপশন আসার সাথে সাথে নিচে কিছু লেখা আছে। এটা হচ্ছে ম্যাজিক, ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। ব্লেন্ড ইজ নাম কি? ম্যাজিক। হ্যাঁ, মানে এটা আমি বললাম যে ওয়ান কাইন্ড অফ ম্যাজিক করবো, এটা হচ্ছে ব্লেন্ড ইজ। যে কাজটার নাম কাজ করতে যাচ্ছে এটার নাম হচ্ছে ব্লেন্ড ইজ। কি নাম? ব্লেডিস। তো এই ব্লেন্ড দিবে যে কালারটা সিলেক্ট আছে সেটা হচ্ছে গ্রে। এবং আমরা তো গ্রে নিয়ে কাজ করছি, এখানে যেরকম আছে এখানেও সেরকম তৈরি করছি। খেয়াল করছেন? আমাদের অ্যান্সার দিতে হবে। জিনিসগুলো যখন অ্যান্সার দেন না, বোঝেন না, পরবর্তীতে কোশ্চেন করেন দরকার। এখানে যেরকম আছে দেখতে এই জিনিসটা সেরকম না? জি স্যার। জি স্যার। এটা একটু লম্বা, এটা একটু বেশি চওড়া। এখানকার সুবিধার ব্যাপারটা দেখেন, আমি কোন লেয়ারে ছিলাম, যে লেয়ারে গ্রেডিয়েন্ট এসেছে সেই লেয়ারে ছিলাম, তাই তো? জি স্যার। এখানে কিন্তু লেখা আছে দিস লেয়ার আর আন্ডারলাইন লেয়ার। এটার মানে কি, যে লেয়ারে আছেন আপনি এটা হচ্ছে সেই লেয়ারের জন্য, আর এটা হচ্ছে তার নিচের লেয়ারের জন্য। ক্লিয়ার? জি স্যার। আর এখানে আপনার গ্রে এবং RGB আরো তিনটা কালার আছে, এখন আমরা গ্রে নিয়ে কাজ করছি। এরা যেটা কাজ করবে সহজে আপনার ডার্ক অংশ বা ব্ল্যাক কালারটাকে হটিয়ে দিবে, সরিয়ে দিবে, অথবা লাইট কালারটাকে সরিয়ে দিবে। আর নিচের লেয়ারে কি করবে, এই লেয়ারই থাকবেন, কিন্তু নিচের লেয়ারের যে অংশটা লাইট সেটা আপনাকে দেখাবে সামনে থেকে সরিয়ে দিয়ে, ওয়ান কাইন্ড অফ আপনি পর্দা সরানোর মতো। আবার যদি এই অংশটা ছড়ান তাহলে নিচের লেয়ারে যে ডার্ক অংশ সেটা মানে মানে সেটা থেকে আপনার সামনের অংশটা সরিয়ে দেবে। এটা আমরা দেখি প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা এই লেয়ারে ক্লিক করে বাম দিকে যাচ্ছি, হচ্ছে আমার ডার্ক অংশটা সরে ডার্ক যাচ্ছে না? অংশটা সরে যাচ্ছে। খুবই আস্তে করে টানবে, হুট করে টানলে কিন্তু বুঝবেন না। আর যদি আমি এই অংশটা টানি তাহলে আমার কোন অংশটা সরছে? হোয়াইট। তাহলে কি এটা ম্যাজিক? আচ্ছা, এখানে আমি যখন এই জিনিসটা সরাচ্ছি এবং এটা যদি আমি একটু জুম করি,
আমার এটা খুব বেশি রাফ হয়ে যাচ্ছে, রাফ না? জি স্যার। দেখেন খুব বেশি রাফ হয়ে যায়, বাট আমি অল্টার প্রেস করে এখানকার যে আইকনটা, এটা হচ্ছে দুইটা স্লাইডের সমন্বয়ে তৈরি, আমি অল্টার প্রেস করলে এটা আলাদা করা যাবে। তখন যদি আপনি করেন তখন কিন্তু সে আপনাকে ডিসলভ বা খুব স্মুথ ভাবে হবে, দেখছেন হচ্ছে কিন্তু খুব স্মুথ ভাবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটাকে জুম আউট করি, দেখেন খুব স্মুথ ভাবে, দারুণ হচ্ছে না? এখানেও তাই, জি স্যার। আপনি যদি এটা পান তাহলে এটা খুব রাফলি হবে, দেখতে পাচ্ছেন রাফ, বাট আমরা এটা থাকবো আমাদের। আমরা স্মুথ করতে চাইলে কি করব বলেন একজন? অল্টার প্রেস করে টান দিলে সে তারপর অর্ধেক হয়ে ছড়াবো। এবং দেখেন কত স্মুথলি আমরা সূর্যের কাছে পড়তে হবে। এটাকে এই পাশে এবং এটাকে যদি এই পাশে নিই, হোয়াইটের দিকে নিলে সে bow। এইভাবে আমরা জিনিসগুলোকে সরিয়ে ফেলতে পারি, বা যে কোনো একটা অংশের কাজ এটাকে আবার আগের জায়গায় নিয়ে এসে দিয়ে দেন, এটাকে তার জায়গায় নিয়ে দেন। এখন আপনি শুধু হোয়াইটটা সরাতে চাচ্ছেন, অল্টার প্রেস করে, না এটা শুধু মানে এটা ফুলটা চলে এসছে, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে আগে এটা, হ্যাঁ? এই যে এখানে আর কোনো হোয়াইট নেই, আচ্ছা ব্ল্যাক নেই ব্ল্যাক কোনো। নাই। আর এটা যদি করি আমরা উপরের লেয়ারে, এখন আর কোনো হোয়াইট, যা আছে সব গ্রে স্কেল বা ব্ল্যাক, কোনো হোয়াইট নেই। আচ্ছা এখন নিচের লেয়ারে যদি সেম কাজটা করি, তাহলে নিচের লেয়ারে আমার কোনো ডার্ক নাই, কিন্তু যদি থাকে ডার্ক, মানে কি ডার্কের কম্বিনেশনে কোনো কালারও থাকলে সে কিন্তু সরিয়ে দেবে, হ্যাঁ, সরিয়ে আমার উপরের অংশ দেখাবে, এবং কিন্তু হোয়াইট আছে অনেক। তো এটা যদি আমরা দেখি, দেখেন তো নিচের এই অংশটা যে লাইট সূর্যের, আসলে কি হোয়াইট না? জি স্যার। আর ওই লেয়ারের উপর থেকে নিচের অংশটুকু আপনি দেখতে পাবেন সরান। তো আমি অল্টার প্রেস করে স্মুথলি সরাইলে দেখেন স্মুথলি দেখতে পাবো এটা, এবং আলটিমেটলি এর মাঝখান দিয়ে আমি সূর্যটাও দেখতে পাবো। খেয়াল করছেন? জি স্যার। তাহলে আমরা এটা বুঝলাম, মানে আমি ধরে নিচ্ছি যে আমরা বুঝেছেন আর কি। তো এখানে শুধু এটা না, আপনারা এখানে ওখানে যে অপশন গুলো আছে সেগুলো দেখা আমাদের জন্য জরুরি। তো আমি সিলেক্ট জিনিসগুলোকে সিলেক্ট করে আমরা নিয়ে আসি। কালার কি ছিল? RGB। আর কি রেড? তাহলে রেড একটা নিলাম। এই লেয়ারে নেন রেড, আমরা একবারই নিয়ে নিই এত ঝামেলা না করে, এবং প্রত্যেকটা লেয়ারে আলাদা করে নিয়ে নিই। তারপর এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে RGB গ্রিন, and then blue. Okay, and then এটাকেও কপি করি, সিলেক্ট করি, কন্ট্রোল শিফট, এটা দিব হচ্ছে ব্লু। ওকে, তাহলে আমরা তিনটা কালারকে আমরা, এটা কিন্তু ওখানেই দেওয়া আছে, হ্যাঁ, যে অমুকের মতো করা তো অমুকের মতো করা, ব্যাপারটা সেরকম না, এটা দেওয়াই আছে আপনার RGB তিনটা কালার নিয়ে কাজ করবে। তাহলে আমি প্রথমে আছি মনে করেন রেডে, তাহলে আমরা কি করব, এখন এখান থেকে নিই, এক এক সময় এক এক অপশন থেকে নিলে আমাদের মনে থাকবে সবগুলো। তাহলে এখন যদি আমরা ব্লু নিয়ে কাজ করতে চাই, আমরা এখানে কি সিলেক্ট করব? ব্লু না রেডে ছিলাম, কোনটায়? রেডে না?
আমরা কোন লেয়ারে ছিলাম? রেডের লেয়ারে। তাহলে আমরা রেড দেখি। তা এখানে ব্যাপারটাও তাই, ওই লাইট ডার্ক ওই কাজই করে, কিন্তু আপনি এখান ভাবে টান দিলেন যে রেডটাকে বুঝতে পারবে। আপনি কোনো ইমেজের উপর আরেকটা ইমেজ রেখেছেন, সেখান থেকে রেডটা শুধু সরাতে চাচ্ছেন, তাহলে কি করবেন? হালকা টান দিলে কিন্তু ফিস করে চলে যাবে সেটা, কারণ এখানে শুধু রেড আর কিচ্ছু নেই। আর এটা যদি এখান থেকে নিয়ে আসেন, তাহলে এখান থেকে লাইটটা সরবে রেড উইথ হোয়াইট। আন্ডারলাইন থেকে যদি বলেন, আন্ডারলাইনের যে অংশ মানে রেডের কাছাকাছি হোয়াইট আছে, সেই অংশটা আস্তে আস্তে সরতে থাকবে। যদি না থাকে তো নাই নাই, কারণ এখানে সব অরেঞ্জ আছে। আর এটা যদি লাইটের ব্যাপারটা আছে, দেখেন নিচের লাইনের যে অংশে আপনার লাইট আছে, উপরে রেড আছে, সেই অংশটা সরছে না? আমার জি কথা স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জিনিসটা রিপিট করতে পারবো না, এই জন্য ভালো করে আপনার বোঝা জরুরি। আমি যখন ভাগ করলাম, নিচের এই অংশে কি লাইট না, হোয়াইট না? তো আমি কালার সিলেক্ট জি করবো, স্যার। রেড নিচের সিলেক্ট করা। হোয়াইট আছে, উপরে রেডটা সরবে তো ওই বরাবরই। ভাইয়া ভাগ হলো কিভাবে? মানে এতক্ষণ পরে যদি আপনি এটা জিজ্ঞাসা করেন ভাগ হলো কিভাবে, এই ভাইয়া অ্যান্সারটা ভিডিও দেখে নিয়ে নিন। এমন কোশ্চেন করবেন না যে যেটা আমরা অলরেডি 1 মিনিট কথার মধ্যে 100 বার বলে ফেলছি। কোথায় ছিলেন আপু আপনি? ছিলাম ভাইয়া, ওই সব কিছু দেখতে ওটা হঠাৎ ভুলে আচ্ছা, গেছি আর ভালো কি। আছেন, ব্যস্ত থাকেন। আচ্ছা, তো সেম বিষয়টা আমাদের অন্যান্য অংশেও কাজ করবে না? ব্লু জি স্যার। ব্লুটাকে ঠিক ইমিডিয়েট লেয়ারে নিচে নিয়ে আসি, তাহলে ভালো হবে। কাজ করবে না তা না, অবশ্যই আমি যে লেয়ারে সিলেক্ট করছি সেটা কাজ করবে, বাট আই হ্যাভ টু মেইনটেইন দ্য লেয়ার। এখানে ডাবল ক্লিক করে আবার নিয়ে আসি। ব্লুর ক্ষেত্রে ব্যাপারটা তাই, তবে ব্লুটার পজিশনটা আমরা একটু ফিক্সড করে দিই, যেমন এটা একটু সরিয়ে দিই, এটা একটু লাইটের উপরে আর একটু ডার্কের মধ্যে নিয়ে আসি। কি সিলেক্ট করবো এই জায়গা থেকে? ব্লু। যদি এটাকে এভাবে টান করি, তাহলে ব্লুটা সরে যাবে। আবার আমরা যদি এটাকে ভাগ করে টানি, তাহলে সে একবারে সরে যায়। ছোট্ট একটা জিনিস, ডার্কের ব্যাপার। কিন্তু লাইটের ব্যাপারে যদি আমরা এটাকে করি, দুই জায়গা থেকে উপরের লেয়ারের অংশটার কাজ হচ্ছে ব্লুটাকে সরিয়ে ফেলা, বাট এই সেম কাজটা যদি আমরা নিচের লেয়ার থেকে কাজ করি, তাহলে নিচের লেয়ারের হোয়াইট বা সূর্য জায়গা থেকে কাজ করবে এভাবে। তো এইভাবে এই জন্য আমরা অল্টার প্রেস করে ওই কাজ করবো স্মুথ করার জন্য। দেখেন, তো হোয়াইটের কাজটা তার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ডার্ক ছিল সেগুলো সরে গেছে। এটাও তাই, একইভাবে সেম জিনিসটা আপনারা রিপিটেশন করবেন, কাজ করবেন। এখন এই অপশন গুলো আমরা নেক্সট দিন দেখবো। এটা হচ্ছে লেয়ার বা টুলস এর বলতে পারেন, টুলস হিসাবে বা শেষ কাজ। তো এখানে তার আগে আমাদের এখানে কিছু স্টাইল আছে, স্টাইল গুলো হচ্ছে অলরেডি দেওয়া আছে। তো আমরা স্টাইলটা একটু অন্য এতে দেখি, শুধু স্টাইলটা। আচ্ছা, এই জায়গা থেকে সেম জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখা যায় যে আমরা এটাতে আপনাদের এটাও দেখাই দিই, ব্লেন্ড ইফটা আরেকবার। তো এখানে মনে করছেন লাইট, আমরা লাইট লিখি রুপি। মনে করেন এখানে আমি এটা রেডি রাখলাম শুধুমাত্র বোঝার স্বার্থে, এবং এটা
এটা একটা রাউন্ড ফিগার দিতে হবে। লেখা রাউন্ড ফিগার না দিলে হবে কি, আমাদের এই লেখার মধ্যে যে অ্যান্টি অ্যালাইজিং ব্যাপারটা আছে না, মাথায় দেখাচ্ছিলাম আপনাদের, মনে আছে অ্যান্টি অ্যালাইজিং? জি ওটা স্যার। রাউন্ড ফিগার না হলে ওটা ফেটে যায় বা উল্টোপাল্টা আচরণ করে। তো মনে করেন এখানে 350 রাউন্ড ফিগার আমরা একটা দিলাম। এখন আমার কাজ কি, সিম্পলি একটা অপশন ব্যবহার করে লাইটটাকে এই ভিতর থেকে বের করে নিয়ে আসা। সিম্পল হয়। আমরা লেয়ারে যাব, সেম একই বিষয়, ব্লেন্ডিং অপশন ডাবল ক্লিক করেন, বাঁচা অথবা এটা নেন, সিলেক্ট করতে হবে রেড। সিলেক্ট করতে হবে রেড। রেড। মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এখন আমরা বুঝে গেছি, কারণ এখন তো গ্রে নিয়ে কাজ করছি না। উপরে আমার কালারটা রেড না, জি স্যার। এবং Red. এটা আমার তো ভিতরে লাইট মানে কি হোয়াইট, এখানে ডার্কের ব্যাপারটা ওইরকম ভাবে নাই। ডার্কের ব্যাপার যদি দেখতেও চান, অল্টার প্রেস করে এটাকে স্পিল করে যদি টান দিই, শুধু দেখার জন্য এই কাজটা, তাহলে এইভাবে সে ডার্ক, যে অংশটা ডার্ক আছে আমার ইমেজে, সেখান থেকে রেডটা সরে যাবে। তা ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু অল্টার প্রেস করে আমরা এইটাতে অংশটা দেখেন। স্যার লেখার ভিতর দিয়ে ওই লাইটটা বের হয়ে আসছে। এবং আমি হালকা যদি ডার্ক অংশ কোন স্মুথ করতে চাই, আচ্ছা যদি এটা খুব বেশি আপনার, আমি করি, যেমন এখানে এই অপরচুনিটি বাড়িয়ে কমে যেতে পারি। এখানে যদি এটা খুব বেশি হার্শ হয়ে যায়, যদি এটা ভালো হয়েছে, ওরকম সমস্যা হয়নি, তাহলে আমরা ব্লেন্ডিং মোড দিয়ে এটা চেঞ্জ করতে পারবো। দরকার নেই, এখানে আমরা এটা পারফেক্ট হয়েছে। এই জায়গাটা যদি আমার মনে হয় কোনো অংশ আমি চেঞ্জ করতে যাচ্ছি, এরকম না এরকম করতে চাই, তখন কিন্তু এখানে সুযোগ আছে। যেমন ভিভিড লাইট, হ্যাঁ হার্ড লাইট, ভিভিড লাইট, সফট লাইট, না সফট ইজ নট বেটার, লিনিয়ার লাইট, ভিভিড লাইটটা ভালো লাগছে। তাহলে কি করলাম, লাইটটা কোত্থেকে আসলো আমার? ডিয়ের ভিতর থেকে বের হয়ে আসছে। তাহলে ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, ক্লিয়ার যদি হন। আচ্ছা, অমিয় কি তার অ্যান্সার পেয়েছে এর মধ্যে? নাইনি? কিভাবে ভাগ হলো, আপনি আপনার অ্যান্সার পান নাই? সমস্যা হচ্ছে অনলাইনে সবসময় থাকছেন না, অথচ আমি ক্লাস নিয়ে যেয়ে দেখবো আবার যতজন ছিলেন ততজন নাইও। স্যার একটা কাজের ভিতর থেকে লেয়ারের সংখ্যা বেশি হয়, তাহলে কি ওই ফাইলটার সাইজ বেড়ে যায়? হ্যাঁ ডেফিনেটলি, আমরা ফাইল সাইজ বাড়ছে কি কমছে লেয়ারে, সেটা বোঝার জন্য আমাদের এখানে তো একটা, এখানে দুইটা, এই জায়গা থেকে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডকুমেন্ট সাইজটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা প্রথম ছিল 7, কাজ করার পর এটা হচ্ছে কত, 9.53। জি স্যার। আচ্ছা আমরা এখানে আসবো, এখানে জাস্ট নেক্সট ক্লাসের আইডিয়াটাই বলতে পারেন, কিছু জায়গা থেকে পড়াবো না। লেয়ার স্টাইল জিনিসটা আমরা তৈরি করতে পারি, লেয়ার স্টাইলটা অনেক বেশি কাজের, অনেক বেশি লাগবে। তো আমি কিছু একটা দিই এই জায়গা থেকে আপাতত। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা শেপ বা অবজেক্ট, এবং একটু লেখা দিই এই জায়গা থেকে। এটা হচ্ছে আপনার একটা ক্যারেক্টার লেখা। তো এই শেপটাকে নানা উপায়ে যদি আপনি দেখতে চান, দেখেন আপনি যদি ফিল করতে চান ফিল করতে পারেন, বাট ওভারঅল এটার
উপরে অন্য কালারের ইফেক্ট যদি দিতে চান তাহলে আপনাকে এটা করতে হবে, আপনাকে এই জায়গাগুলোতে যেতে হবে। আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে এই জিনিসটার উপরেই দেখি, এখন আমরা এই লেয়ারে আছি, এটা মাথায় রেখেন, আমরা লেখাটার উপরে নাই। তো এখানে আমরা অনেক কিছু করতে পারবো, সেগুলো নেক্সট দিন করবো। তো আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, এটার উপরে দেখেন বেসিক, আমি যদি এটাতে ক্লিক করি আবার এটার উপরে ড্রপ শ্যাডো পড়ছে, দেখছেন ড্রপ নিচে? শ্যাডো, জি স্যার। সেটা যেটা দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি তৈরি করতে পারেন। এটাতে যদি ক্লিক করি এখানকার ফিল একরকম হয়ে গেছে, ওই এটাতে ফিল ক্লিক কালারটা করলে স্যার পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এখানে যা আছে বাই ডিফল্ট আপনি ক্লিক করলে এটা চলে আসবেন। আপনি কিছু তৈরি করে যদি এখানে সেভ করে রেখে দিতে পারেন সেটা তখন ব্যবহার করতে পারবেন আপনি যতদিন চান ততদিন। এই যে এটা স্যার অনেকটা ওই প্যাটার্ন টাইপের। হ্যাঁ, এবং এখানে স্টাইল এই স্টাইলের মধ্যে প্যাটার্নের ব্যাপারটা আছে এর মধ্যে, কিন্তু আপনার এই যে স্টাইলের মধ্যে কোন কোন জিনিসগুলো কাজ করেছে সেখানে টিক চিহ্ন দেওয়া আছে। এটাতে ক্লিক করলে জি স্যার। কিন্তু সবটাতে থাকবে। আচ্ছা, ফার যদি দেখি আমরা, এই জিনিসগুলো কি করতে হবে এটাই যদি আলাদা করে বোঝাতে চাই তো আপনাদের 3 মাস ক্লাস করা লাগবে। এই জন্য কি কালকে যেটা করাবো ওটা হচ্ছে আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে শেখাবো, বাট ওটা আপনাদের বাসায় অনেক বেশি করতে হবে এবং এক্সপার্ট হতে চাইলে আরো বেশি। বাট কনসেপ্ট আপনি ক্লিয়ার হবেন, বাট ওইটা নিয়ে কাজ করতে হলে কি থেকে কি বানাবো কোন ভাবে ওইটা সম্পূর্ণ নিজের উপর। এই জন্য গ্রাফিক ডিজাইনারে একজন ইনস্ট্রাক্টর তৈরি করতে পারে না, তাকে নিজে তৈরি হতে হয় প্র্যাকটিসের মাধ্যমে। গট ইট? জি স্যার। জি স্যার। আর অন্যতম স্যার এটা কি ব্যাপার আমাদের ভার্সনে পাবো? সব ভার্সনেই আছে। আচ্ছা, তো আমি আগে থেকে এই জন্য দেখালাম যে দেখেন এখানে বাই ডিফল্ট তৈরি করা আছে। তো আমরা মেইনলি এক ক্লাসে সবকিছু কভার করতে পারবো না দেখে আমরা এটা লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইল আপনি যদি কোনো একটা তৈরি করেন আপনি নিউ স্টাইল দিবেন, সেটা তৈরি হয়ে যাবে। এবং সেম ব্যাপারটা কি আমি এবার এতে আসি এবং এখানে ব্যবহার করি, দেখেন এতে ব্লেন্ডিং অপশন, আমি এই স্টাইলে ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশন স্টাইলে, এবং এখানে সেম ইফেক্ট গুলো দেখেন শেপে যেরকম দেখেছেন এখানে কিন্তু সেরকম দেখবেন না, এটা আরো বেশি সুন্দর লাগবে যেহেতু এটা একটা লেটার। বিশেষ করে আপনার এইটা তাহলে আমরা লেখা টাকা এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করি বা হয় এটা দেখেন। দেখছেন? জি স্যার। তো এটা সুন্দর কি প্যাটার্নে চলে আসছে লেখাটা। অনেক সময় আসলে কোর্স আসলে ভাবে করানো হয় না, ভুলে যাওয়া যায়, এই জিনিসগুলো দেখাই দিলাম নিজেরা করে নিই। আমি সেটা অবশ্যই আপনাদের করবো না, বাট তারপর আপনাদের বেসিক আইডিয়া দেয়। তাহলে আমার কালার এখানে রেড ছিল, আমি সম্পূর্ণ একটা প্যানেল তো এই জায়গায় এটা একটু সরিয়ে না নিয়ে আসলে বোঝা যাবে না। এখন যদি সময় আছে আমাকে বেসিক একটু ধারণা দিই, যেখানে আপনি অলরেডি স্টক শিখেছেন না? জি স্যার। কিন্তু আপনি চাচ্ছেন আপনার একটা ইমেজের শেপের উপরে আপনি স্টক দিতে চাচ্ছেন, এখন এটা ক্লিক করলে কিন্তু হবে না, এখানে আসতে হবে, এইটাতে লেয়ারের মতো সিলেক্ট করতে হবে, তাহলে অপশন আসবে, নাহলে কিন্তু শুধু টিক চিহ্ন হলে হবে না। আচ্ছা, তাহলে এখানে আপনি স্টক এই যে আপনি স্টক কিন্তু বাড়ছে না? আপনার ইউটিউবে থাম্বনেইলের উপর দেখেন একটা মানুষ থাকে, তার চারিপাশে সাদা বর্ডার থাকে। সাদা বর্ডার থাকে, ওটা স্ট্রোক। তো এটা স্টক, এটা কি সাদা থাকে না? আমরা সাদাই দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সাদা তো দেখা যাবে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা তো স্যার দেখা যাবে না। দেখা যাবে না, তাহলে আমরা এমন অকওয়ার্ড কিন্তু বোঝা যাবে। এই যে আচ্ছা, এখানকার সুবিধা আছে, সুবিধা হচ্ছে একটা না, সে চাইলে আরো স্টক দিতে পারবেন। এই যে এটাতে ক্লিক করেন, তাহলে কয়টা স্টক হলো? দুইটা। আগে যেটা আছে সেটা চাচ্ছি, নতুনটাতে আপনি সাদা স্টক দিবেন, আপনাদের যে কথা দেখা যাবে না, সাদা স্টক এখন দেখা যাবে। কিভাবে দেখা যাবে? আমি আউটসাইডটাকে ইনসাইড দিব, যত খুশি পারবেন এখানে অ্যাড করতে, বাট ওয়ান ইজ এনাফ। দুইটা ঠিক আছে, দুইটার বেশি স্টক কখনোই দরকার নেই। এরপরে আপনি এটার কালারটাই চেঞ্জ করতে চাচ্ছেন, ওভারঅলি কালার চেঞ্জ করবেন। এই কালারে ক্লিক করে আমরা যদি ওভারঅল এই জায়গাতে আমি যে কালারটা দিব সেই কালারটার ইফেক্ট এর উপরে পড়বে ওভারঅল।
তো মাল্টিপ্লাই করা আছে, আমি নর্মাল দিলে আরো ভালো বুঝবো। দেখছেন? জি স্যার। স্যার কালারটা একটু মিক্স করলো। হ্যাঁ, আগের কালার নিচে নিচে একটা কালার আছে তো, আর আগের কালারের ব্যাপার আছে। আপনি তো এটা এখানে হোয়াইট ব্ল্যাক দিলে সরাসরি ইফেক্টটা দেখতে পাবেন, কিন্তু আগের অন্য কোনো কালার থাকলে এটা ওভারলে করছে। ওভারলে মানে কি, ব্লেন্ডিং মুডের মতো কাজ করে। ব্লেন্ডিং মোড। হ্যাঁ, জি স্যার। এই জন্য আপনার একেবারে ফ্ল্যাট কালার দেখে তার উপরে কালার দিলে ওই কালার পড়বে, নাহলে এটা মিক্সড হয়ে যাবে। কারণ রেড আর হচ্ছে আমরা যেটা দিলাম ইয়েলো মিলে অরেঞ্জ তৈরি হয়, এটা তো আমরা জানি, যে এর মধ্যে কাজ করতে করতে তো দেখছি। এবং অপাসিটির একটা ব্যাপার আছে। অপাসিটি যদি আপনি এই জায়গাতে বাড়িয়ে দিয়ে এটাকে নর্মাল করে দেন, তাহলে কিন্তু আবার ইয়েলো দেখবেন। অপাসিটি কমানো ছিল, অপাসিটি কমালে তোমার কালার কম্বিনেশন চেঞ্জ হয়, আমরা জানি। জি এখন ঠিক স্যার। আছে, যা ছিল বাই ডিফল্ট আমি সেখান থেকে সরছি না এইটা, এবং না দিতে চাইলে এটা তুলে দেন, গ্রেডিয়েন্ট ওভারলে। তাহলে গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট ইফেক্ট কিন্তু ওভারলে। কি হিসাবে, ওভারলে হিসাবে। গ্রেডিয়েন্ট। এখানে হ্যাঁ, গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। নরমাল থেকে অপাসিটি যদি কমায় দেন তাহলে একরকম হবে। এই জ্ঞানে যা শিখেছেন গ্রেডিয়েন্টের হুবহু, এই জন্য এখানে আর কি আপনাকে আলাদা করে কিছু করানো হবে না, বিকজ ইউ নো। ওই যে স্যার কালার মোড গুলাতে ক্লিক করলে স্যার কালার চলে আসবে। এবং এখানে আপনি শুধুমাত্র পার্থক্য দেখানোর জন্য ধরেন ব্ল্যাক অ্যাড করা হলো, এই যে এফেক্ট করছে না। জি এই স্যার। ইফেক্টটা কোথায় কিভাবে দিবেন, রেডিয়াল দিবেন না লিনিয়ার দিবেন সেটা ঠিক করে নেন, কোন অ্যাঙ্গেলে দিবেন। গ্রেডিয়েন্টে যা ছিল এখানে সব আছে, কিন্তু এটা একটা এক্সট্রা সুবিধা হচ্ছে, এটা আপনার আলাদা একটা ইফেক্ট করবে, যে ইফেক্টটা আপনার ইমেজের উপর দেখতে পাবেন, কিন্তু চাইলে আবার যখন যখন সরিয়ে ফেলতে পারবেন। কিভাবে সেটা দেখাবো, আমরা মোটামুটি একটা কাজ করে নিই। এখন পাচ্ছেন যে ছায়া বা শ্যাডো দিবেন, একটা ড্রপ শ্যাডো বেশি ব্যবহার হয় যে জিনিসটা, সেটা জি হচ্ছে স্যার। ড্রপ শ্যাডো। নিচে পড়ছে না, বাট আপনি চাচ্ছেন ডান দিকে দিবেন, এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে বাম দিকে গেছে, তাহলে এদিকে আনলে ডান দিকে যাবে। অপাসিটি বাড়াই দিলে আরো বেশি ক্লিয়ার হবে। মাল্টিপ্লাই থাক, ডিস্টেন্স এর থেকে যত দূরে যাচ্ছে আপনি যাচ্ছেন আরো দূরে পাঠাবেন, আরো দূরে যাবে সে, গেছে না? জি স্যার। আচ্ছা, তারপর স্প্রেড, ওটা ডিস্টেন্স, স্প্রেড ছড়িয়ে যাবে, ওখান থেকে শুরু করে পুরো অংশ পর্যন্ত ছড়িয়ে যাবে। সাইজ আরো বড় করতে যাচ্ছেন, সাইজ বড় হবে। আচ্ছা, কন্ট্রাস্ট হচ্ছে কোন অ্যাঙ্গেলে জিনিসটা কাজ করবে, এটা চেঞ্জ করলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে এটাকে পাবেন আর কি, কনফিউ। আর এই তো, তো এই ড্রপ শ্যাডো, ওভারলে, আউটার গুলো, স্যাটিন, এই জিনিসগুলো ওভারলে একই রকম কাজ করে। আমরা ড্রপ শ্যাডো তুলে দিচ্ছি। এখন এখন যে কাজটা করলাম আজকে, তার সাথে যে জিনিসটা দুইটা মিল আছে, সেই দুই জিনিস দুইটা দেখাবো আগে। একটা হচ্ছে টেক্সচার। টেক্সচারে যদি ক্লিক করেন, আমরা যে প্যাটার্ন গুলো আছে না, সবগুলো এখানে চলে আসবে, কিন্তু আপনি যে প্যাটার্ন তৈরি করেছেন সেটাও চলে আসবে এই জায়গাতে। এবং এই টেক্সচারটা করছে আমার এই জায়গাতে, এই যে হোয়াইট স্ট্রোক, খেয়াল করছেন? স্যার ওই এই প্যাটার্নটা স্যার ওই স্ট্রোকে কাজ করবে। স্ট্রোকে কাজ করবে না, ওভারঅলি কাজ করবে। এখন এর মধ্যে আবার এটার আছে। সাপোজ ধরেন আপনি যদি কালার ওভারলে দেন, তারপরে গ্রেডিয়েন্ট ওভারলে দেন, কালার ওভারলে অবশ্যই গ্রেডিয়েন্ট ওভারলের উপরে কাজ করবে। কথা বোঝা গেছে? সম্পূর্ণটাই জি পড়ছে। স্যার। এই যে অংশটা হোয়াইট ছিল এর উপর ভিজিবল বেশি হচ্ছে, নাথিং এলস। জি স্যার। এই যে, কারণ এটা তো স্যার ওভার হ্যাঁ পিকচারটা পড়বে হ্যাঁ আপনার এইটা। ভিতরে, দেখেন আপনার ব্লেন্ডিং মুড অনুসারে। এটা এটা ও সরাসরি যদি চুলের মতো দেখাইতো তাহলে তার এটা দরকার ছিল না, আমরা তো টেক্সচার দিয়ে করতে জি পারতাম। স্যার। আচ্ছা, কন্ট্রিলের ব্যাপারটা এখনই বলছি না, কন্ট্রিল দারুণ একটা জিনিস। এটা হচ্ছে সরি, এখানে না, আমরা কালকে 3D জিনিসগুলো কাজ করতে গিয়ে দেখবো। এখন এটা দেখতে হবে প্যাটার্ন ওভারলে। আমি গ্রেডিয়েন্ট ওভারলে তুলে দিচ্ছি, আমার এখানে কোনো দরকার নেই। স্ট্রোক আপনি এখান ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপরে আমরা প্যাটার্ন ওভারলেতে যাচ্ছি। প্যাটার্ন ওভারলেতে গেলে আমরা ওই প্যাটার্ন গুলোই সব পাবো। তাহলে আপনি নতুন একটা স্যার ওই ডিলিটটা কিভাবে করবো স্যার? সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ডিলিট বাটন ক্লিক করবেন, হয়ে যাবে। অথবা টেনে এনে ও সিলেক্ট হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে আমরা কোথায় যাচ্ছিলাম? প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে আমরা যে প্যাটার্নের কাজ করলাম আজকে, যতগুলো সব প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ আপনি এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটা কিন্তু এই প্রভাব আছে এখানে, দেখছেন গামছার জি স্যার মতো। আছে। অথবা পরেরটাতে টাইলস, অথবা সূর্যের এটা টাইলস। জি স্যার সূর্যের আছে। প্লেন ভাব,
অথবা এই যে ঘাস সব পাবেন এই জায়গা থেকে, এবং অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, এবং এখানে ব্লেন্ডিং মোড অনেক কিছু ডিপেন্ড করবে কিভাবে দেখতে চাচ্ছেন। আর এই জায়গাতে আমি কিছু না, আর এটা স্কেলিংটা কি পরিমাণ রাখতে চাচ্ছেন। যদি বড় করেন তাহলে বড় দেখাবে, ছোট করলে ছোট করাবে, কোন অ্যাঙ্গেলে জিনিসটা সোজা। যেটা করিয়েছি এটা দেখাবো না আপনাদেরকে, যে স্ট্রোক, প্যাটার্ন, কালার ওভারলে জিনিসটা বাদ বাকি এগুলো আমরা নেক্সট দিন দেখবো। এবং এটাকে আমি যদি ওকে করি তাহলে এতক্ষণ যা যা ইফেক্ট এর উপর দেওয়া হয়েছে সবগুলো আমার এই জায়গাতে আসছে। প্যাটার্ন, স্ট্রোক, ব্যাফল, দেখছেন? এই স্ট্রোকটাকে যদি অফ করে দেন তাহলে সব অফ হয়ে যাবে। স্ট্রোকটাকে, ইফেক্টটাকে যদি দেন তাহলে সব আবার থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ইফেক্ট আপনি অফ করতে পারেন, আর সবগুলো একসাথে অফ করতে চাইলে ইফেক্ট অফ করে দিবেন। আচ্ছা, এখানে একটা সুবিধা হচ্ছে এই ইফেক্ট গুলো আপনি কষ্ট করে তৈরি করলেন এতক্ষণ ধরে, 1-2 ঘন্টা চেষ্টা, তো এই চাচ্ছেন যে সেম ইফেক্টটা আপনি এই শেপের উপর দিবেন, তাহলে কি করবেন? এই ইফেক্টে ক্লিক করে অল্টার ধরে কপি করে নিয়ে এসে ছেড়ে দেন। আমার অল্টার কপি হয়নি, কিন্তু কপি হতে হবে। এখন হচ্ছে মনে হয়। এখন দেখেন এই সেম ইফেক্টটা এর উপর আছে, ওর উপরেও আছে। স্যার ওকে, কি প্রেস করে করব? অল্টার কপি করি না যেভাবে আমরা? অল্ট চেপে ধরে টান আচ্ছা আচ্ছা। কারণ এটা এটা যে আমি ক্লিক করে অল্ট করলে কি হয়, এটা একটা কপি হয় না? জি স্যার, অল্ট করলে কপি তো হলো। তো এখানে এটা এটা ইফেক্ট সহ কপি হবে, বাট এটার ইফেক্টটা যদি আপনি বাদ দিতে চান সে আগের শেপে চলে যাবে কিছুক্ষণ পরে। এবং এটাতে জাস্ট ক্লিক করে আপনি চাইলে এটাকে টেনে ধরে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়তো পড়েনি, আমি এটাকে উপরে নিয়ে আসি সামনে। এই যে। হচ্ছে না? তাহলে আমরা ব্লেন্ডিং অপশনে বাদবাকি জিনিসগুলো নেক্সট দিন দেখবো ওভারঅল। বাট গতকালকে যেমন ছিল আপনাদের অনেক বেশি প্র্যাকটিসের দরকার ছিল, এখন প্র্যাকটিস বেশি বাড়ানোর দরকার, আপনি এখন কমাই দিচ্ছেন, এটা খারাপ। আজকে মোটামুটি করা লাগবে, কিন্তু আপনারা ব্লেন্ডিং অপশনটা যদি মোটামুটি খুব ভালো করে ঝালাই করে রাখেন হইতে পারে। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাবো, বাট এটা নিয়ে কাজ 100 দিন করলে শেষ হবে না। বেশি কাজ করতে হবে বেশি। এবং এখানে আপনার মেধাটা অনেক বেশি কাজ করবে। দেখেন আমি এখানে সিম্পলি, আমি জানি এটা করবো, বাট এখানে গ্রে কালারের সাথে এটা যখন দিচ্ছি এটা সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই সেম জিনিসটার কম্বিনেশন আপনাদেরকে বুঝতে হবে এবং নিজেরা বিভিন্নভাবে ট্রাই করতে হবে। তো হোয়াটএভার, আমাদের ক্লাসে আজকে ক্লাসের টপিক এই ছিল। আশা করবো আপনারা ক্লাসের সাথে সাথেই প্র্যাকটিস করে যাবেন, তাড়াতাড়ি করে বেশিরভাগই চলে যান, তো একজন 1-2 মিনিট প্রেজেন্ট করে আবার টায়ার্ড হয়ে যান। এই জন্য আপনাদেরকে যে জিনিসগুলো মনে নেয় বা ডেভেলপমেন্টের ব্যাপারটা হইলেও অনেক স্লথ, সময় দিতে হবে, বেশ ভালো সময় দিতে হবে। কারণ এখন সাথে সাথে যেটা শেখালাম সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। পরে আপনি ভিডিও দেখে নেবেন, পরে আপনি অন্য ইউটিউব দেখে নেবেন, এগুলো হয় না। এভাবে হলে সবাই গ্রাফিক ডিজাইনার হয়ে যেত, এটা হয় না। যত ভালো মেন্টর টিচার আপনি পান না কেন, রিয়েল লাইফটা যাকে পাচ্ছেন কাছ থেকে, ওইটা শেখার সাথে সাথে সে যদি ঠিকঠাক খারাপও হয়, কিন্তু আপনি সাথে সাথে প্র্যাকটিস করেন, তারপরেও অনেকটা শিখবেন। আর ভালো হলে তো আপনার জন্য বেনিফিট, এটাই ব্যাপার। আচ্ছা, এফেক্টস হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট যখন পড়বে আপনি সাইডে কিন্তু তার দেখবেন, চিহ্ন দেখবেন, এবং ওখানে ক্লিক করলে আপনার ইফেক্টটা মিনিমাইজ হয়ে যাবে। এটা ভালো যে আপনার লেয়ারটা খুব বেশি বড় হবে না তখন, কিন্তু আপনি ইফেক্ট থেকে বুঝতে পারবেন এখানে ইফেক্ট আছে। এই লেয়ারের উপরে কি আছে? ব্লেন্ডিং অপশনের ইফেক্ট আছে। আর এটা হচ্ছে লেয়ারের অ্যাকচুয়াল থাম্বনেইল, যেমন এটা টেক্সট, এটা শেপ, এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে লেয়ারের নাম, এটা ভিজিবল ইনভিজিবল। তবে এখানে ডান দিকে ক্লিক করে সাপোজ ধরেন আপনি অনেকগুলো লেয়ারের কাজ করেছেন, সেগুলো একই ক্যাটাগরি, তো সেটা একই ক্যাটাগরির গুলাকে আপনি রেড কালার দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু রেড কালার দিয়ে চিহ্নিত করা যায়। ওকে, কালার দিয়েও চিহ্নিত করা যায়। প্রেস করে এখানে যদি আপনার মনে করেন 20টা লেয়ার আছে,
অল্টার প্রেস করে যে লেয়ারে ক্লিক করবেন ওইটা ছাড়া বাদ বাকি সব হাইড হয়ে যাবে। আবার যদি ক্লিক করেন সবগুলো ব্যাক আসবে, একইভাবে অল্টার দিয়ে ক্লিক করলে সবগুলো ব্যাক আসবে। তো কারণ 50টা আপনি একটা একটা করে বন্ধ করা আপনার জন্য ঝামেলা, কারণ আপনি দেখতে দেখতে চাচ্ছেন শুধু ওইটা। জি স্যার। সো আমরা এখানে নো কালারেই যাই, নো কালার দিয়ে দিলাম। আমার মনে হয় আমাদের লেয়ারের আর কিছু বাকি নেই, লিঙ্ক অপশনের মধ্যে যতটুকু আছে ততটুকু আমরা এই করে ফেলবো। আর দুইটা লেয়ার এখানে যদি আমরা সিলেক্ট করি, যেমন এই দুইটা, তাহলে তাদের মধ্যে আবার লিঙ্ক করে দিতে পারি। লিঙ্ক করলে কি হবে, ওই দুইটা একসাথে চলাচল করবে, একসাথে চেঞ্জ হবে, যা করবেন ওই দুইটা একই রকম কাজ করবে। এটা